নমস্কার। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। ইত্যাদির নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। এসছিলাম গ্রামের বাড়িতে, সেটা আপনারা সকলেই জানেন। আর বাড়ি আসি ওই ব্যাপারটাই যেন বেশি আনন্দের, কিন্তু সময়টা বেশি দিন থাকলো না। দুদিনের জন্য ঘরে ফিরে কি আর তেমন করে আনন্দ করা যায়? তবু যেটুকুনি সম্ভব করেছি। আমার বাড়ির সামনে যে ছোট্ট নদীটি বয়ে গেছে, ওই নদীটি দত্ত নদী। কি অপূর্ব সুন্দর দেখুন। আর কুয়াশার চাদরে মুড়ে গেছে। তখন কিন্তু খুব সকাল ছিল। সূর্যদেব তখনও উঠি করছে, কিন্তু ওঠা আর হয়নি। তার আগে আমিই উঠে গেছিলাম। কর্মব্যস্ত জীবনে যতটুকুনি সময় পাই, আসি আবার চলে যাই। এই আসা আর যাওয়া, এই নিয়েই তো সংসার। দেখুন আমার শাশুড়ি মায়ের নিত্যদিনের সঙ্গী এনারা। এই ছাগলগুলোকে নিয়েই উনি ওনার সময় কাটান। এদেরকে খাওয়ানো, এদেরকে স্নান করানো, এদেরকে মাঠে বেঁধে রেখে আসা, এই সব মিলিয়েই ওনার নিত্য জীবন। আমরা সকলেই জানি গ্রামের প্রকৃতি অত্যন্ত সুন্দর আর মনোমুগ্ধকর, কিন্তু এই প্রকৃতিতে যারা বাস করেন তাদেরকে অত্যন্ত পরিশ্রমের সাথে জীবন কাটাতে হয়। আর পরিশ্রম না করলে তাদের টিকে থাকা দায় হয়ে যায়। শ্বশুরমশাইয়ের এই যে সবজির বাগান, যেটা আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম, এই যে মাঠে সবে সবজি বসিয়েছে, বিভিন্ন রকম সবজি, আলু, পেঁয়াজ, রসুন, বাদাম, বিট, ওলকপি, ফুলকপি, মূলো, পালং শাক, বিভিন্ন রকম। এই যে দেখুন, আরও একটা পসরা সাজিয়ে বসেছি আমি, শাশুড়ি মা। এটা আমরা কাল চলে যাব, তো মা বললেন যে তোমরা পিঠে খেয়ে যাও। আর শীতের সময় গ্রামে এসেছি, পিঠে না খেয়ে গেলে তো মনের মধ্যে একটা কিন্তু থেকেই যাবে। এখানকার পিঠে মানে ওই তেলের পিঠে, মানে যেটাকে পোয়া পিঠে বা গুড় পিঠে নামে পরিচিত অনেক জায়গায়। তো ওটাই বিখ্যাত, আর এখানকার মানুষরা ওই পিঠের সাথেই বেশি পরিচিত। এছাড়াও পাটিসাপটা বা দুধ পুলি হয়, কিন্তু কম। আর সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর এটা খুব সহজ, কিছু চালের গুঁড়ো, তো আমি সেটাকে চেলে নিচ্ছি আগে একটা চালনিতে করে। এর উপকরণ হিসেবে আমি নিয়েছি ওই চালের গুঁড়ো, কিছুটা সুজি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, আর ময়দা, আর নিয়েছি একটু আটা। মা বললেন আটা দিলে পিঠে নাকি ভীষণ সফট হয়। ওই যে 500 চালের গুঁড়ো আর 500 গ্রাম ময়দা, আর তার সাথে ওই শখানেকের মতো আমি ব্যবহার করেছি আটা, আর 250 গ্রাম এই যে সুজি। এটা ভিজিয়ে রেখেছিলাম, তাই এই মণ্ড মতো হয়েছে। প্রথমে সবগুলো উপকরণ আমি সুন্দর করে মিশিয়ে নেব, তারপর পরে কি কি দিচ্ছি একে একে অবশ্যই জানিয়ে দেব। এবার যেটা ব্যবহার করব, খেজুরের গুড়, মানে নলেন গুড়। এটা আসার সময় গোসাবা থেকে আমরা কিনে নিয়ে এসেছিলাম, যেটা শ্বশুরমশাইয়ের জন্য এনেছিলাম এই পিঠে খাওয়ার জন্যই। এখানে 500 গ্রাম খেজুরের গুড় আছে, পাতলা ঝোলা গুড় যেটাকে বলা হয়। এটা পুরোটাই দিয়ে এবার সুন্দর করে মিশ্রণের সাথে মেখে নিয়ে একটা ব্যাটার বানাতে হবে। এই পিঠেটাই সুন্দর একটা সঠিক ব্যাটার না বানালে হয় মোটা হয়ে যায়, ভিতরে ময়দা থেকে যায়, আর না হয় ফুলবে না, বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যায়। তাই জন্য এর মেন কাজটা সুন্দরভাবে ব্যাটারটাকে বানানো। এই যে দেখুন, আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন ধরনের হবে। দিদা এসেছিলেন, উনি বললেন বেশ কিছু নারকেল কুড়ানো দিতে, তাহলে নাকি স্বাদটা আরও বেশি ভালো হবে। এখানে গরুর দুধ বা আমুল দুধ ব্যবহার করলে ভালো হতো, কিন্তু ছিল না। আর শীতের রাত্রে তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে যায়, তাই আর আনা হয়ে ওঠেনি। এটা বানাতে আমাদের বেশ অনেক রাত হয়ে গেছিলো। কী আর করার, এটা দিয়েই করেছি। স্বাদ খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। মা আর দিদার দুজনে মিলে কামড়ি কুমড়ি দিয়ে বসে আছে। এই যে দেখুন, আমাদের পিঠে বানানো স্টার্ট হয়ে গেছে। দিদা পাশে বসে বসে তুলে দিচ্ছে, আর আমি ব্যাটারটা ঢালছি তেলের ভিতরে। একটা বড় কড়াই নিয়েছি উনুনে বসানোর মতো, আর তেল নিয়েছি বেশ অনেকটা পরিমাণে। প্রথম পিঠেটা নিয়ে নাকি উনুনের পাশে দিতে হয়, তাহলে পরবর্তী পিঠেগুলো ভালো হয়। আর কী সব নিয়মও আছে আমি অত জানি না। এই যে দেখুন, একে একে ব্যাটারটা দিতে হবে একটা একটা করে, আর আমি এই যে ঝাঁঝরিতে করে তুলে নিচ্ছি।
কি সুন্দর ফুলকো ফুলকো পিঠে হচ্ছে দেখুন, মনে হচ্ছে যেন লুচি। শীতের রাতে উনুনের পাশে বসে এভাবে পিঠে খাওয়ার মজাই আলাদা। একটা পিঠের ব্যাটার দিয়ে বেশ কিছুক্ষণ পরে এই খুন্তি দিয়ে একটু তেল ছিটিয়ে দিলেই দেখুন ফুলে উঠছে পুরোটা। একটা করে পিঠে তেল ছড়ানোর জন্য ওপরে তুলে রাখা হয়েছে, আর একটা করে পিঠের ব্যাটার দেওয়া হচ্ছে। একে একে সব পিঠেই আমার বানানো হয়ে গেছে বেশ অনেকটা পরিমাণে। যত শেষের দিকে ব্যাটার ছিল সেই পিঠেগুলো যেন বেশি ভালো ফুলেছিল। এই যে দেখুন, কথায় আছে না, শেষ ভালো তার সব ভালো, তেমনটা বোধহয় আমার হয়েছে। তাহলে আমার পিঠে বানানো তো কমপ্লিট হয়ে গেল প্রায়, এখনও চলছে, কিন্তু আমার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই পিঠেটা কোন এলাকায় কী নামে পরিচিত সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আজ তাহলে আসছি, আবার আসবো নতুন কোনো পর্ব নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।